এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রপা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই ভালো আছো? আমিও ভীষণ ভালো আছি। দেন এখন সকালটা স্টার্ট হলো এইভাবেই। চা করে নিচ্ছি অলরেডি। চাটা করে তোমাদের সাথে ভিডিওটা মানে শুরু করছি। চলো চা খেতে খেতে তোমার সাথে দেখা হচ্ছে। দেখাতেই ভুলে গেছি, একটু হাই করে দেবো, আবার বলছি বাদ বাকিটা। কালকে কিন্তু চলে গেছিলো রাত্রেবেলা। এই ঘুমাচ্ছি, সকালবেলা এসে দেখি কি এই দিদি, হ্যাঁ কী হলো, মনে হয় ভূত দেখার মতন অবস্থা ঘুমের চোখে। বলছি কি এসছি, যাই হোক এসছে, অনেকক্ষণ এসছে। আমি ওকে দিয়ে একটুখানি ম্যাগি আনালাম, 2 বোন খাবো। দুটো ম্যাগি নিয়ে এসছি আর একটু লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছে, লঙ্কার গুঁড়োটা আনালাম। যাই হোক এখন আমি চাটা খেয়ে নিই, খেয়ে ম্যাগি পরে ওকে করে দেবো, আমিও খাবো। আমার প্রচুর কাজ আছে এখন, মানে ভালো লাগছে না। চা করে নিয়েছি, তার সাথে 2টো বিস্কুট নিয়ে নেবো, হয়ে যাবে। চলো চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চা, বিস্কুট। বোনের জন্য ম্যাগি বসিয়েছি, আমার জন্য করবো, পরে করবো। আমি একটু কাজ বাজগুলো সেরে নিই, অল্প জল খাই তাই অল্প জল দিয়েছি। এখানে ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে। বসিয়েছি বলতে ভাত হয়েও গেছে, ভাতটা জাস্ট 5 মিনিট বসে। যে ম্যাগিটা হয়ে গেছে, এনে উঠে যা, উঠে এনা খেয়ে নাও। আমি পরে খাবো, আপনি মাছের ঝালটা করে তারপরে খাবো। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে মাছ এখানে আছে, কী কী করি, রান্না কীভাবে কী করছি দেখাচ্ছি তোমাদেরকে। এই মশলাটা কষে গেছে, এবার জল দিয়ে দেবো। কেমন হয়েছে তোমরা জানিও একটু, হ্যাঁ কেমন হচ্ছে। এবার জলটা দিয়ে দেবো, দাও তোমাদের সঙ্গে। এই ম্যাগি বসিয়ে দিয়েছি আমারটা, হতে হতে মাছের ঝালটা যাবে, মাছও দিয়ে দিয়েছি মাছের ঝালে। মাছটা হতে হতে ম্যাগিটা হয়ে যাবে, নামিয়ে খাবো, বাদ বাকি রান্নাটা করবো। ম্যাগিটা খাবো, খেয়ে দিয়ে মাছের ঝালটা তার আগে নামাবো, নামিয়ে ম্যাগিটা খাবো। আর তার সাথে সয়াবিনটা কালকে যেহেতু মা করেছে, সেটা তো থেকে গেছে, আমিও খাইনি, অনেকটাই তার মধ্যে আছে। ওটা মা বলে একটু মশলাতে ঠিক করতে হবে, একটু পেঁয়াজ টমেটো আর একটু গ্রেভি করে, কালকে পেঁয়াজটা অল্প দিয়েছে, আর একটু গ্রেভি করে ওইটা একটুখানি ঠিক করব। ঠিক করলে তাহলে কি দুপুরবেলা খাওয়া যাবে, তার সাথে লম্বা লম্বা করে পটল ভাজা করবো, ব্যাস। দেন তার সাথে মাছেরও ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই জাস্ট ধোয়াটা একটু উড়িয়ে দিলাম ফো দিয়ে। তোমাদেরকে তরকারিটা ঠিক করবো, সয়াবিনের তরকারিটা এরকম তো ছিলই না, মানে যা ছিল তোমাদেরকে দেখাইনি। কালকে রাতের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আগের দিনের ভিডিওটা মানে তরকারি রাতের দিকে দেখিয়েছি তরকারিটা কেমন হয়েছে। যাই হোক একটু কষা কষা মতন করে না, ঝোল করলাম না, যে ঝোল মাছের ঝোল যেহেতু আছে। আর দেন একটু পটল ভাজবো, পটল কেটে নিলাম। কমপ্লিট করে এসে আজকে একটু তাড়াতাড়ি বাজে, রোজ 2:30 তাও তো বাজে, আজকে 2:10 কি 15 বাজে, 10ই হবে হয়তো আই থিঙ্ক। এখন আমার হয়ে গেছে আজকে তাড়াতাড়ি হয়ে গেল, আজকে দেরিও হয়েছে কিন্তু ইভেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলো। যাও হালকা পাতলা বলে, মানে অত কাটাকুটি মশলা বাটাবাটি ঝামেলা ছিল না বলে হয়ে গেছে। আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি, মানে রোদ্দুরটা এত ঝলমল করছে, দেখছো আমার মুখে দেখতে হচ্ছে, মানে একদম রোদ্দুরের এফেক্ট। এখানে পেছনে কিন্তু অন্ধকার, ঘরে লাইট ফাইট চলছে না। আকাশটা দেখে বারবার দেখছি কি ভালো লাগছে, মানে দেখে মনে হচ্ছে কি মানে একদম পুজো পুজো ভাব একদম এসে গেছে। কাঁধে কাঁধে ফিল হচ্ছে এরকম পুজো পুজো ভাব, আমার তো ভীষণ ফিল হচ্ছে। মানে জামা প্যান্ট কিনি, দেন না কিনি, জামা প্যান্ট তো কিনবো টুকটাক, মানে কিছু মানে ঘুরতে তো যাবো, জামা প্যান্ট কিনবো, সেটা তো এর মধ্যে যে যতই মানে মধ্যবিত্ত সবাই কিছু হলেও কিনবে, সেটা কোনো কথা না। কিন্তু মানে এই যে ফিল আসছে আসছে ব্যাপারটা, মানে ভীষণ এক্সাইটেড থাকি, মানে ভীষণ। ভাজছি অল্প তেল বলে একটু সময় লাগছে, যাই হোক অল্প তেলে ভাজা উচিত, দুটো তরকারি রয়েছে রয়েছে। চলো ভাজা হয়ে গেলে চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। ভাত তো হয়েছে, এটা নর্মাল ব্যাপার, যাই হোক রোজকার কথা। এই যে কালকে তেলাপিয়া মাছ যেটা ছিল সেটা টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝাল করেছি। একটু গরম গরম পটল ভেজেছি, যেহেতু পটল ভাজা সবাই খায় না, অল্পই ভেজেছি। আজ সয়াবিনের গল্পটা তোমাদেরকে বললাম, সয়াবিনটা করেছি। স্নান করে আসলাম, স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবার খেতে বসবো। ও তো বোন তো ঘুমিয়ে পড়েছে, দেখালাম না শুয়ে আছে। বোন ক্যামেরা ঘোরাতে যাচ্ছিলাম, দেখলাম শুয়ে পড়েছে। দেন এখন ও খাবে না আর বলেছে, কিন্তু ম্যাগি খেয়ে যেছে, বলছে আর খাবো না, এখন ঘুমাচ্ছি। প্রসাদটা দিয়েছে, প্রসাদটা খাবো, প্রসাদটা ঢালি, তোমাদেরকে দেখাচ্ছে। মামি তো আজকেও আবার প্রসাদ পাঠিয়ে, ভোগ না, এটা ভাত আছে মনে হয়, আর পোলাও আছে, এখানে ছানার কোফতা আছে, এখানে মিক্স ভেজ আছে। আমি একটুখানি লাইটটা কম এখানটায় দেখাচ্ছি, এটা সবটা মেখে অন্নভোগের মতন খেতে হয়, দেন সব মিক্সড করা আছে। চলো ভোগটা খেয়ে আর মানে কিছু খাবো না, পেট ভরে গেছে। এদিকে মা দেখো, মা খেতে বসে গেছে,
যেহেতু আমি টিফিন অন্য সময় তো টিফিন করি না, তাই তবু খেতে পারি। আজকে যেহেতু টিফিন করেছে আমার আর পক্ষে সম্ভব হচ্ছে না, ভোগটা অতটা ছিল দেখলে আমি আর মা হাফ হাফ করে মেখে ভালো করে খেয়েছি, দেন পেট ভরে গেছে। যদি খিদে পাই পরে দেখা যাবে, এখন আপাতত আমি কিছু খাচ্ছি না। তোমাদের সাথে দেখা হয়েছিল খাওয়া দাওয়া তখন সময় দেখা হয়েছিল, এখন সন্ধে হয়ে গেছে যথেষ্ট, এখন 7:30 বাজে, টাইমটাও বলে দিলাম 7:30 পুরো বাজে। দেন এখন বেরাবো একটুখানি, বললাম একটু যাওয়ার ছিল, কালকেই তোমাকে বলছিলাম, কালকে ব্লগেই একটু আসতে কর সাউন্ডটা, কালকে ব্লগে বলছিলাম একটু যাওয়ার আছে, বেরানোর আছে, টুকটাক একটুখানি এসেন্সিয়াল জিনিস আনার আছে, যে ওইগুলো না আনলেই নয়। দেন সেগুলো নিয়ে চলে আসবো। আর কবে যাবো, যেহেতু একই জায়গায় যাচ্ছি, আর এই জন্য অন্য আর কোনো দিন, এই জন্য আজকেই নিয়ে নেবো। চলো বেরাই, বেরিয়ে দেখা হচ্ছে, রেডি হয়ে বেরিয়ে দেখা হচ্ছে। তাদেরকে তো বললাম বেরানোর সময় দেখা হচ্ছে, দেন বেরাবো এখন, বেরিয়ে রাস্তায় চলো দেখা হচ্ছে, কী কী কিনি কী না কিনি, কী দরকারে বেরাচ্ছি তাহলে জানতে পারবে। দেখতে থাকো তোমরা, সাথে থাকো। দিদিকে বললাম যে দিদি যাবে না, যাই হোক আমি একাই যাবো। বোনকে বলেছিলাম, বোন একটা এমার্জেন্সির কারণে বিকালবেলা চলে গেছে, দেন বোন যেতে পারবে না, আমি যাচ্ছি। আর ওকে বললাম না, আর এমার্জেন্সি সিচুয়েশান হয়েছে, আর এগুলো এসেন্সিয়াল জিনিসগুলো আনতে যেতেই হবে, তার জন্য আরও যাবা। বাবা একটু ছেড়ে দিয়ে আসবে, বাবা বললো, ফোন করে বললো আমি আসছি, ওই দিকে যাবো, তোকে ছেড়ে দিয়ে আসবো, আমি তো যাচ্ছি। হ্যাঁ একটু নেমে গেছি, রেডি হয়ে ছিলাম, নিচে নেমে গেছি, দাঁড়িয়ে আছি, বাবা আসবে। বাবা বললাম না বাবা ছেড়ে দিয়ে আসবে, বাবা আসেনি, যে কতক্ষণ ঘরে দাঁড়িয়ে থাকবো, একটু বাইরে দাঁড়াই, নিচে গিয়ে একটুখানি ভিডিও করি, তার জন্যে তালাটা মেরে চলে এসেছে নিচে। দিদিও বেরিয়ে যাচ্ছে, দিদি বাড়ি যাবে, আমি চলে যাবো এখান থেকে, আমি তাই কাজগুলো মিটিয়ে আসি। করে খাবে চিন্তা করতে হবে। বাবা পুরোটা ছাড়তে যেতে পারেনি, বাবা একটা কাজ পড়ে গেছে, বাবা কিছুটা আমাকে ছেড়ে দিয়েছে, বাদ বাকিটা হাঁটতে হাঁটতে গেলাম, অলমোস্ট মার্কেটের সামনাসামনিই চলে এসেছি। দেখলাম অনেক নতুন নতুন দোকানপত্র খুলেছে, যেহেতু আমি অনেকদিন বাদে এসছি, মানে ওই রাস্তা দিয়ে আসছিলাম যখন অনেক জায়গায় ফ্ল্যাট হয়নি, এতদিন বাদেই এলাম নাকি দমদমে, যাই হোক। তারপরে কিছু পার্সোনাল জিনিস ছিল, সেইগুলো নিলাম, সেখানে আর ভিডিও করিনি। আর আমি সব জায়গাতেই ভিডিও করতে ভুলে গেছি, ব্লাউজের দোকানে গেছিলাম, লিপস্টিকের দোকানে গেছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। তারপরে বাড়িতে ভেবেছি বাড়িতে এসে দেখিয়ে দেবো, ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তোমাদের জন্য, আমার বাদ বাকিটা বাড়িতে এসে দেখিয়ে দেবো। তারপরে একটুখানি ফুচকা খেলাম, নিজে তো বলতে তো ভিডিওতে বলছিলাম আমি ফুচকা খেয়ে এসেছি। আমি আমার রাস্তায় বেরিয়েছি, মানে কিছু খাই না খাই, ফুচকা খাবো, একটু আইসক্রিম খাবো, এরকম একটা ব্যাপার। যাক বেশি খাইনি, 20 টাকার খেয়েছি, আমি একা চেয়েও ছিলাম, অন্য ভাবে দিদি যায়। যাক জাস্ট এলাম, এখন কটা বাজে, 9:30 বাজে, ঠিক আছে। আর একটু আগে আসার কথা, দেন আমাদের কাজটা যখন মিটে গেছে তখন প্রায় 9:10, হেঁটে এলাম আরও 15 মিনিট। তারপরে ওখানে প্রসাদ দিচ্ছিলো কালোদা, প্রসাদ পাঠালো দিদির জন্য, এসে প্রসাদটা নিয়ে এলাম, এই যেখানে রাখা আছে নিয়ে এসেছি। তারপরে একটুখানি আইসক্রিম নিয়ে, আমি বাইরে দাঁড়িয়ে দেখলে তোমরা ফুচকা খেলাম, দেন 20 টাকা ফুচকা খেয়েছে, বেশি খাইনি। দেন দিদির জন্য একটা আইসক্রিম নিলাম, আমার জন্য নিয়েছি, দিদির জন্য নিয়েছি, দিদি যেহেতু ঘরে ছিল, দিদি এখন গোপালটাকে একটু শোয়াচ্ছে। দেন চলে এলাম, এসে আগে একটু মানে ওয়াশরুমে গেছিলাম, তারপরে তোমাদের সাথে কথা বললাম, কী কিনেছি না কিনেছি তোমাদের পরে দেখাচ্ছি। সবাই বললাম না এসেন্সিয়াল দুটো কিনি, এই প্যাকেটটার মধ্যেই আছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে। আগে একটুখানি বসে রিল্যাক্স করে একটু আইসক্রিম খাই আর প্রসাদটা খাবো, ঠিক আছে। একটুখানি প্রসাদটা খাবো, তো ও বাদ বাকিটা খাবে, আমি তো ফুচকা খেয়েছি বেশি খাবো না, ও বাদ বাকিটা খাবে, আর আমি তো আইসক্রিমটা খাই, খেয়ে কথা বলছি। আপনি তো গেলেন না, বেইমানি করলেন, যাই হোক সাথে কোনো না ওর সাথে কোনো কথা বলার দরকার নেই, ব্যস্ত থাকো, ব্যস্তর সাথে কোনো কথা বলতে চাই না, তুই চুপচাপ খেয়ে নে, আইসক্রিম এনেছি সেটাও খেয়ে নে। এই যে নিয়ে এসেছি মেট্রোর বাটারস্কচ, এইটা খাবো এখন, ওকে দিয়েছি, আমি খাবো। চলো খেয়ে নিই, তোমাদের সাথে দেখা, এখন চা খাবো, একটুখানি চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে তোমার ব্লাউজ পছন্দ হয়েছে, এনে দিচ্ছি, এই যে যাক দেখাইনি তো, দাও দেখি। তোমাদের তো বললাম কী কী আনতে গেছি, দেন আমি একটু ভাঁজ করতে হবে, আবার আমি পুরোটা খুলছি না। এই মায়ের জন্য 4টে ব্লাউজ নিয়ে এসেছি, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই বাড়ি পড়ার রেগুলার ইউজার। আর এই যে এই 4টে লিপস্টিক নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম। আমার রেডের উপর লিপস্টিক ছিল না, সব নিউড ছিল, রেড যা ছিল আগে কিনেছিলাম শেষ। এটা ইনশাইনের একটা নিয়েছি, এটা মার্সের, দাঁড়াও না কথা বলছে, মার্সের একটা মুস নিয়েছি, এটাও মার্সের পপস্টার, এটাও খুব ভালো। এটা ইনশাইনের একটা বার্গেন্ডি এফআইআর নিয়েছি, এটা একটু বার্গেন্ডি কালার নিয়েছি। আর এটা রেড, কী করবো না,
না আমি বলেছি দিদিকে এই মুসটা যদি ভালো হয়, যদি মনে হয় না ভালো তো ডেফিনেটলি মুসের কয়েকটা কালার নেবো। এইটা সব থেকে দামি, এটা খুব ভালো, সব কটাই ভালো, আমার খুব ভালো লেগেছে। আমার কালারগুলো দেখো কি সুন্দর, তোমরা জানিও কেমন হয়েছে, প্রত্যেকটা কালার সুন্দর। এটা তো ভীষণ মানে একদম জাস্ট ওয়াও। সব টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, এগুলো পার্সোনাল জিনিস, ইনার ওয়ার যেসব টুকটাক যেসব জিনিস ছিল এমার্জেন্সি, সেইগুলো নিয়ে এসেই দেখো কালারগুলো কি ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে আজকে, মানে স্যাটিসফাই লিপস্টিকগুলো কিনে। দেখো রিভিউ দিয়ে দিতে হবে। তোমাদের সাথে তো সেই তখন দেখা হলো, তারপর আর দেখা হয়নি। দেন তার মাঝখানে সেই এতক্ষণ বাদে এখন অনেকটাই রাত্রি, কটা বাজে সেটা আর বললাম না। মাঝখানে লাইভ করলাম, লাইভে ভেবেছিলাম আসবো না, কিন্তু এসছি। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটাও ভেবেছিলাম করবো না, মা বললো আয় দুগাল খাই দিই ভাত অল্প করে। ভাবলাম হ্যাঁ পরে যদি খিদে পায় তো মুশকিল। চলো এবার ভিডিওটা এন্ড করা পেলা। সারাদিন মোটামুটি আজকের দিনটা এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।